এই যে আমার বাবার ছবি আমি ছবিতে দেখেছি, বাস্তবে দেখিনি কখনো। 5 আগস্টে তাকে নয়াপল্টনে গুলি করে মারছে পুলিশে। ভয়াল 5 মে গণহত্যা বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম বর্বরতা। 12 বৎসর আগে ঢাকার শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম এক কর্মসূচি দিয়েছিল। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির এক কর্মসূচিকে ঘিরে। সেই রাতের রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা পরিচালনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতের অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে তাদের উপর চালানো হয় তথাকথিত অপারেশন ফ্রিডম বা অপারেশন শাপলা। 10,000 পুলিশ, র্যাব, বিজিবি এবং গুপ্ত বাহিনী সদস্যদের সম্মিলিত আক্রমণে মতিঝিল শাপলা চত্বরে কয়েক মুহূর্তে হত্যা করা হয়েছে শত শত নিরীহ শান্তিপ্রিয় মানুষকে। সেই শাপলা চত্বরে কতজন শহীদ হয়েছেন অনুসন্ধানে দৈনিক জনতার জমিনের প্রথম পর্ব। আজ আমরা যাব নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়িতে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শহীদ হাফেজ মাওলানা আনোয়ার শাহ মওদুদ, পিতা আবুল হাসনাত। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি একজন শহীদের বাড়িতে, যেটি হলো নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে 5 মে যে শাহাদাত বরণ করেছেন শহীদ হাফেজ মাওলানা আনোয়ার, তার বাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। নেম প্লেটটি দেখা যাচ্ছে। আমরা কথা বলবো তার পরিবারের সাথে, কে কে আছেন পরিবারে। আমার বড় ভাইয়ের ছেলে শহীদ 5 আগস্টে তাকে নয়াপল্টনে গুলি করে মারছে পুলিশে, এতটুকুই জানি। আপনি কি হন? আমি তার ছোট চাচা। সেই ভয়ানক দিন, সেই ভয়ানক সময় 5 মে শাপলা চত্বরে যে ফ্যাসিস্ট সরকার যে নির্মম নির্যাতনের মাধ্যমে অসংখ্য হেফাজত ইসলামের কর্মী, নেতা কর্মীদেরকে হত্যা করেছে, তারই ধারাবাহিকতায় আমাদের খালি চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামে নিবাসী যারা আবুল হাসনাত ভাইয়ের সুযোগ্য সন্তান মোহাম্মদ আনোয়ার শাহ মওদুদ, তাকে নৃশংসভাবে হত্যা করেছে হায়নাদের গুলির আঘাতে। সে ওখানেই মৃত্যুবরণ করেছেন। আমরা ছোটবেলায় একসাথে পড়ালেখা করছি প্রাইমারি স্কুলে। আমার দোস্ত এরকম ছিল আর কি, আমরা বন্ধু সম্পর্ক। আসলে আনোয়ার অনেক ভালো একটা ছেলে ছিল, অনেক ভালো, শান্তশিষ্ট এবং হাফেজ ছিল, হাফেজ মাওলানা ছিল। মানে মোটামুটি এলাকার মধ্যে কেউ কখনো তার মানে কোনো রকম কারোর সাথে কোনো হয় নাই, তার সাথে দ্বন্দ্ব বা কোনো কিছু হয় না। ওইখানে এই হেফাজতে ইসলামের ইয়েতে আনোয়ার ওইখানে সমাবেশে যোগ দিছিল আর কি। উনি তো ওইখানে পড়ালেখা করতো ঢাকাতে। সেদিন কয়েকটি বুলেট তার বুকে বিদ্ধ হয়, লুটিয়ে পড়ে কালো পিচ ঢালা পথে। এভাবেই সেদিন শাপলা চত্বরে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি জয়াগ ইউনিয়নের ভাটপাড়া হাজী রেজাউল হক চৌধুরীর ছেলে শহীদ ইউসুফ আলী। আমিনা আক্তার ময়না ও বেহুলা আক্তার টিয়া নামে 2 মেয়ে আছে তার। আমরা রয়েছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন ভাটপাড়া গ্রামে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথেই রয়েছেন সেই ইউসুফের 2জন মেয়ে। আমরা কথা বলবো তাদের সাথে। তোমার নাম কি? আমিনা। বাবার জন্য কষ্ট হয়? খুব কষ্ট হয়। তোমার বাবার কোন স্মৃতিটা তোমার মনে আছে নাকি? আমি খুব ছোট ছিলাম, তাই তেমন কিছু মনে নেই। 2-1 বছর হবে। এই যে আমার বাবার ছবি আমি ছবিতে দেখেছি, বাস্তবে দেখিনি কখনো। আমার ভাই 2013 সালে মে মাসের 5 তারিখ থেকে নিখোঁজ। তাকে আমরা অনেক খোঁজার চেষ্টা করছি, অনেক পত্রিকাতে দিছি, অনেক পোস্টার দিছি, কিন্তু তাকে আমরা এখনো কোনো জায়গায় খুঁজে পাইনি। এমনকি আজ 12 বছর যাবত তার কোনো সন্ধান নাই। এমনকি তার চিন্তা, আমার মা বাবা 2জনে স্ট্রোক করে মারা গেছে। এমনকি তার 2টা মেয়ে আছে, একটা মেয়ের বয়স চলে এখন বর্তমানে 15, আর একটা মেয়ের বয়স চলে বর্তমানে 13। কিন্তু এখন আমার ভাইয়ের কোনো সন্ধান আমরা পাইতেছি না, এর কোনো যোগাযোগ নেই। আমরা অনেক চেষ্টা করছি এর করার জন্য। বাচ্চাগুলার মা চলে যাওয়ার 2 বছর পরে চলে গেছে, স্বামী নেই, আমি থাকে কি করবো। বাচ্চাগুলো এখন আমার ইয়েতে আছে, আমি এদেরকে মা বাবার মতো লালন করতে আসি, পড়ালেখা করাইতে আসি। আমি এদেরকে কোর্ট থেকে দত্তক নিচ্ছি, ওই গার্ডিয়ান লাগে তো, দত্তক নিয়ে এদেরকে আমি পড়ালেখা করাইতে আসি, মানুষ করতে আসি। 2013 সালে শাপলা চত্বরে মোট কতজন শহীদ হয়েছে
সেই অনুসন্ধানে জনতার জমিন। আপনার এলাকায় শাপলা চত্বরের শহীদ থাকলে যোগাযোগ করতে পারেন। পরবর্তী পর্বের জন্য জনতার জমিনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।